আসসালামু আলাইকুম। নয়াদিয়ারি হাজি ইয়াকুব আলী মণ্ডল উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সাদিকুল আলম, সহকারী শিক্ষক। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির ত্রিভুজ নিয়ে আলোচনা করব। গতদিন ত্রিভুজ নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। বাহুভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করেছে, এর আগে গতদিন আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব কোণ ভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। 1 নম্বরের সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2 নম্বর সমকোণী ত্রিভুজ, 3 নম্বর স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে আমরা ত্রিভুজকে ভাগ করলাম 3 ভাগে। প্রথমটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2 নম্বরটা হলো সমকোণী ত্রিভুজ, 3 নম্বরটা হলো স্থূলকোণী ত্রিভুজ। এখন আমরা আসব সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। আগে সংজ্ঞাটা জেনে নিই, একটু বুঝি, তারপরে ছবিটা আমরা আঁকব। যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্ম, যে ত্রিভুজের 3টি কোণই এক সমকোণ অপেক্ষা ছোট, সেই ত্রিভুজকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজটা আমরা আঁকি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, ছবিটা আঁকছি আমি। সূক্ষ্মকোণী ত্রিভুজের নাম দিলাম ABC। তাহলে ABC হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসি আমরা 2 নম্বরে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং অপর 2টা কোণ হলো সূক্ষ্মকোণ। তাহলে একটা কোণ হবে সমকোণ আর অপর 2টা কোণ হবে সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজ আঁকি এখানে। চাঁদার সাইজে আমরা সমকোণ আঁকবোটা। চাঁদাটাকে সমানভাবে রেখা বরাবর দিলাম আর 90 ডিগ্রি বরাবর একটা বিন্দু নিলাম। এখন এই বিন্দু এবং এই বিন্দু বরাবর এটা রেখাটা টানি আমরা। এবং এই বিন্দু এবং এই বিন্দু সংযোগ করি। তাহলে এর নাম দিয়ে ABC। তাহলে সমকোণী ত্রিভুজের নাম দিলাম আমরা ABC। এই ABC কোণের সি কোণটা হলো সমকোণ, সি কোণটা হলো সমকোণ। এটা কিভাবে সমকোণ হলো? আমরা চাঁদা সাইজ এটা ম্যাপে দেখেছি, 90 ডিগ্রি নিয়েছি। এটা হলো 90 ডিগ্রি কোণ। আর বাকি এই 2টা কোণ হলো সূক্ষ্মকোণ।
তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং অপর দুটা কোণ হলো সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। এবার চলে আসি আমরা 3 নম্বরে, এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। এখন স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ স্থূল এবং অপর দুটা কোণ হলো সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। স্থূল অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড়, তাহলে একটা কোণ হবে 90 ডিগ্রি চেয়ে বড় আর দুটা কোণ হবে 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ। তাহলে আমরা আঁকছি, এখানে ছবিটা এঁকে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এ বি সি, স্থূলকোণী ত্রিভুজের নাম দিলাম আমরা এ বি সি। এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। তো কোনটা স্থূলকোণ? সি কোণটা হলো স্থূলকোণ, সি কোণটা হলো স্থূলকোণ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ স্থূল এবং অপর দুটা কোণ হলো সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। এখন আমরা ম্যাপে দেখি এটা সি কোণটা 90 ডিগ্রির চেয়ে বেশি বা বড় হয়েছে কি না। ভালোভাবে লক্ষ্য করো, কোণ মাপা আগে শিখেছি তোমাদের। আবার দেখো, এই বিন্দুটা রেখা বরাবর মিলাও, মিলার পর 90 ডিগ্রি হলে এখানে হতো, কিন্তু 90 ডিগ্রি চেয়ে এটা বড়ো আছে, এটা হলো 120 ডিগ্রি কোণ আছে। তাহলে 120 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড়ো, তাহলে এটা হলো 90 ডিগ্রি চেয়ে বড়ো কোণ। কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওরা ভালোভাবে লক্ষ্য করো, প্রথম থেকে যে কোণ ভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করছি। একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হলো সমকোণী ত্রিভুজ, একটা হলো স্থূলকোণী ত্রিভুজ। প্রথমে আসে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্ম, অর্থাৎ 3টা কোণই হলো 90 ডিগ্রি চেয়ে ছোট। এ কোণটা হলো সূক্ষ্মকোণ, বি কোণ হলো সূক্ষ্মকোণ, সি কোণ হলো সূক্ষ্মকোণ। তাহলে এই ত্রিভুজের 3টা কোণই হলো সূক্ষ্মকোণ, এটাকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসি আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আর অন্য দুটা কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট, সেই ত্রিভুজকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। এটা আমরা চাঁদা সাইজে মেপেছি, এটা হলো 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি ছোট কোণ, এটাও হলো 90 ডিগ্রি ছোট। এটা অর্থাৎ এ কোণ আর এটা অর্থাৎ বি কোণ। এ কোণ এবং বি কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ এবং অপর দুটা কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। এবার আসি 3 নম্বরের স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ স্থূল অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড় এবং অপর দুটা কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট অর্থাৎ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। শেষ করার আগে কিছু উপদেশমূলক কথা বলবো তোমাদের। যেহেতু মহামারী করোনার সময় চলছে, খুব সাবধানে চলবে। স্বাস্থ্যবিধি আছে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। বাড়ির বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বাড়িতে ফেরার পর পা ভালো করে ধুবে এবং হাত কবজি পর্যন্ত 2 হাত পর্যন্ত ভালোভাবে কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে পরিষ্কার করবে। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।